ইরান আমেরিকার শান্তির বৈঠক ব্যর্থ হতেই ফের ধস নামল দালাল স্ট্রিটে। সোমবার বাজার খুলতেই 1600 পয়েন্ট পড়ে যায় সেন্সেক্সের সূচক, প্রায় 500 পয়েন্ট পড়ে যায় নিফটির সূচকও। অন্তত 8 লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের টানা 3 দিনের বিক্ষোভকে ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের নয়ডা। রাস্তায় নেমে ভাঙচুর এবং পথ অবরোধের পাশাপাশি দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য। চলতি সপ্তাহে সংসদে পেশ হতে চলছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধনী বিল। সোমবার এই বিলের উচ্ছ্বাসিত প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। নতুন বিলকে সমর্থনের জন্য বিরোধীদেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা সংরক্ষণ বিল পাশ করতে করতে বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। কেন্দ্রের এই আলোচনাকে তুলোধনা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। এই নতুন বিলের আড়ালে আসলে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে বলে কটাক্ষ করেছেন সোনিয়া। বিয়েবাড়ির থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশে বাস ট্রাকের সংঘর্ষে মৃত্যু হলো অন্তত 6 জনের, গুরুতর জখম হয়েছে 7 জন। ইতিমধ্যে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিধানসভা ভোটের মুখে বঙ্গের রাজনীতিতে বড় চমক। বিজেপির সঙ্গ পুরোপুরি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নেতাজির পৌপুত্র চন্দ্র বসু। তৃণমূল ভবনে রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ কার্তিক আজাদের হাত ধরে ঘাসফুল শিবিরে এলেন তিনি। হাতে তুলে নিলেন দলীয় পতাকা। ইরান যুদ্ধের মাঝে ইসরায়েলের গুপ্তচর বিভাগের বিরাট রদবদল। বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব পেলেন মেজর জেনারেল রোমান গফম্যান। তাকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে চর্চা। বিশ্বের জ্বালানি বাজারে ফের অনিশ্চয়তার মেঘ। বিশ্বের পণ্য পরিবহন ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর অনিরুদ্ধ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই হু হু করে বাড়ছে অশোধিত তেলের দাম। বাংলায় নির্বাচনী প্রচারে এসে একের পর এক ভুল উচ্চারণ করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার বোলপুরের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত বলতে গিয়ে হোঁচট খেয়ে রবিশঙ্কর বলে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল ইহজগতের মায়া ত্যাগ করে অমৃত সুরলোকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন আশা ভোসলে। শেষবারের জন্য আশা তাইকে শ্রদ্ধা জানাতে হাজির হলো সমগ্র সিনে ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ক্রিয়া দুনিয়ার ব্যক্তিত্বরা। সোমবার বিকেলে শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে আশা ভোসলে।